আসসালামু আলাইকুম। তো তোমাদের অনেকেরই প্রবলেম হচ্ছিল যে আমাদের অ্যাপে থেকে তোমরা সৃজনশীল প্রশ্নের পরীক্ষাটাও আসলে কিভাবে দিবা। এটার জন্য আসলে এই ভিডিওটা করা। তো ভিডিওটা হয়তোবা একটু লম্বা হতে পারে, কিন্তু ভিডিওটা অবশ্যই সবাই দেখবা। যারা ফ্রি ব্যাচে সৃজনশীল প্লাস এমসিকিউ দুইটাতেই আমাদের এইচএসসি 26 ব্যাচে ফ্রি মডেল টেস্ট অথবা পেইড মডেল টেস্টে দিচ্ছ, যে কোনো রিটেন পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় আমাদের এখানে দেওয়ার জন্য এই ভিডিওটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। হ্যাঁ, তো ভিডিওতে এখন তুমি যদি ফ্রি ইউজার হও তাহলে অবশ্যই যে এই এক্সাম দাও, ফ্রি এক্সাম দাও, এখানে যে আমাদের যে মেনুটা আছে এই মেনুতে ক্লিক করলেই তুমি ফ্রি এক্সামের অ্যাক্সেস পেয়ে যাবে। যে এখানে লেখাই আছে সুন্দর করে যে ফ্রি লাইভ এক্সাম চলছে, এক্সাম দাও। এই মেনুতে ক্লিক করলেই তোমার এখানে বিভিন্ন ট্যাব আকারে আছে যে অনগোয়িং, আপকামিং আর প্র্যাকটিস। প্র্যাকটিস মোড নিয়ে তোমাদের অনেকের কনফিউশন। এই প্র্যাকটিস মোডটা হচ্ছে যে এই যে আপকামিংয়ে যে এক্সামগুলো আছে না, এই এক্সামগুলো যখন অনগোয়িং মানে হয়ে যাবে সেই এক্সামগুলোই কিন্তু প্র্যাকটিস মোডে তুমি পরবর্তীতে প্র্যাকটিসে দেখতে পারবা। কীরকমভাবে এটা, এটা ধরো সবার আগে হয়েছে সেটা এই জন্য সবার আগে, তারপর এটা হয়েছিল সেটা, তারপর এটা হয়েছিল সেটা, রিসেন্টলি যে এক্সামটা হয়েছে সেটা সবার শেষে পাবা। বোঝাতে পারছি কি? সো রিসেন্টলি যে এক্সামটা হয়ে যাবে মানে অনগোয়িং এর যে এক্সামটা রিসেন্টলি হয়ে যাবে, পরের দিন তুমি ওটা প্র্যাকটিস ট্যাবে একদম সবার শেষে পেয়ে যাবা। সো এটা হচ্ছে যে আমাদের এটা প্রত্যেকটা ব্যাচেই আমাদের এই ৩টা করে ট্যাব আছে, ৩টা ট্যাবের সিস্টেম প্রত্যেকটা ব্যাচেই সেম, ফ্রি হোক বা পেইড হোক, ঠিক আছে? এখন এই ভিডিওর যেটা মূল ফোকাস সেটা হচ্ছে যে আমরা সৃজনশীল কিভাবে দেবো। তো আমি আসলে আমাদের যে এইচএসসি 26 ব্যাচের জন্য পেইড যে ব্যাচটা আছে সেই ব্যাচটা দিয়ে আমি দেখাই দিচ্ছি। সব ব্যাচেই সেম প্যাটার্ন, ফ্রি ব্যাচ হোক আর পেইড ব্যাচ হোক, ঠিক আছে? তো এই ব্যাচের এক্সামটা লাইভ হচ্ছে, লাইভে যে দেখো এখানে লেখা আছে কি লাইভ পরীক্ষা শেষ কয়টায়, 17ই মার্চ রাত 10টায়। হুম, এটা আমি আমার নিজের ভিডিও করার সুবিধার্থে আমি এটাকে এক্সটেন্ড করে নিছি, টাইমটাকে এক্সটেন্ড করে নিছি। তবে এই টাইমটা কিন্তু ফিক্সড, মানে ফিক্সড মিনস যে যেই এক্সামে এই টাইমটা যেটা থাকবে সেটাকেই তোমরা একদম রুল হিসেবে ধরে নিবা। হ্যাঁ, সো এই এক্সামের জন্য যেমন 17ই মার্চ রাত 10টা। এখন এই টাইমটা নিয়েও তোমাদের অনেক কনফিউশন, সেটা ক্লিয়ার করার জন্য আমি যদি এক্সামে ক্লিক করি তাহলে এখানে দেখো সুন্দরভাবে কিন্তু একটা নোট দেওয়া আছে। কি নোট? দেখো এক্সামটা শুরু হয়েছে কবে, 16ই মার্চ সকাল 10টা থেকে এক্সাম চলতেছে এবং এক্সামটা শেষ হবে কখন, 17ই মার্চ রাত 10টা। এখন নিচে কিন্তু একটা ছোট করে টেক্সট লেখা আছে। কি লেখা আছে দেখো, যে এই সময়ের মধ্যে পরীক্ষা দিলেই মেরিট লিস্টে নাম যোগ হবে। সময় শেষ হলে আনলিমিটেড প্র্যাকটিস পরীক্ষা দিতে পারবে। এখন বিষয়টা একটু আমি বুঝাইনি, এই কোশ্চিন অনেক তোমাদের থাকে, সেটা অভিভাবক থেকে শুরু করে স্টুডেন্ট সবার মাঝে যে এই এটার মানে কি আসলে আমাদের তোমরা স্টুডেন্ট এখানে এক্সাম দাও, অনেক স্টুডেন্ট প্রায় 700-800 বা প্লাস আরও, মানে লাইভ এক্সাম দাও। সো এই লাইভ এক্সামের ক্ষেত্রে আসলে তোমাদের একটা ফেয়ার লিডার বোর্ড জেনারেট করা এটা অ্যাজ এ আমাদের রেসপন্সিবিলিটি, তাই না? তোমাদের এটা যদি আমরা যেমন পেইড ব্যাচের কথাই যদি বলি আমরা, সো এত এত স্টুডেন্ট নিজেদের একটা প্রিপারেশন, অনেক স্টুডেন্ট আছে যেটা যারা একদম কমপ্লিটলি ডেডিকেটেডভাবে আমাদের ব্যাচটাই ফলো করতেছে। সো তাদের একদম এই যে পরিশ্রমটাকে একদম এক্সাক্ট আউটপুটে রূপান্তর করার জন্য ফেয়ার লিডার বোর্ড যতটা পসিবল, অনলাইনে সব কিছু তো আর পসিবল হয় না, যতটা পসিবল ফেয়ার করা আমরা এইভাবেই এই লিডার বোর্ডটা ফেয়ার করি। যার কারণে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আমরা বেঁধে দিচ্ছি, যেমন এইচএসসি 26 ব্যাচের পেইড মডেল টেস্ট ব্যাচে আমরা টাইম ফ্রেমটা হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা। এই সময়ের ভিতরে তুমি জাস্ট একবারই পরীক্ষা দিতে পারবা এবং সৃজনশীল প্রশ্ন এই সময়ের ভিতরেই তোমাকে আপলোড করতে হবে। অন্য সময়ের ভিতরে আপলোড করলে হবে না, কারণ আমাদের মেন্টররা তো তোমাদের এই খাতাগুলোকে রিভিউ করতে হবে। তুমি যখন ইচ্ছা আপলোড করলে তো এটা তো আমরা তো অন্য পরীক্ষার জন্য তখন বিজি হয়ে যাব, তাই না? সো এই জন্য টাইম ফ্রেমের ভেতরেই তোমাকে অবশ্যই আপলোড করতে হবে। এখন দেখো নর্মাল সিম্পল ওয়েটা হচ্ছে যে এই যে পরীক্ষা শুরু বাটনে ক্লিক করলেই এই পরীক্ষাটা আমাদের কিছু সময়ের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে, তোমাদের নেট ইস্যুর কারণে হয়তো একটু ডিলে হতে পারে, মানে এটা কমপ্লিটলি তোমার নেটের উপরে ডিপেন্ড করতেছে। দেন দেখো এখানে কি আসছে, তোমার টাইম উঠছে, টাইমটা কি দেখো 1 ঘন্টা 39 মিনিট এখনো বাকি আছে। এখন ওপরে দেখো কি আছে, এগুলো কি এমসিকিউ, এমসিকিউ। এবং নিচে যদি আমরা থাকি, নিচে দেখো এই আমাদের পেইড ব্যাচে 3টা করে সৃজনশীল থাকে, 3টা করে সৃজনশীল, এই যে 3টা সৃজনশীল আছে। হ্যাঁ, এখন তুমি এমসিকিউটা কমপ্লিটলি নিজের মতন করে দাগালা। হ্যাঁ, দাগালা। এখন তুমি নিচে আসা সৃজনশীল প্রশ্নগুলো সুন্দরভাবে লিখলা, সুন্দরভাবে সবকিছু 3টা বা যতটুক পারো লিখলা। লেখার পরে তুমি এই যে এখানে লিখে আছে যে উত্তর সিলেক্ট করো, মানে তুমি যে খাতায় লিখলে খাতার আর বিষয়টা তোমাকে এখানে ইয়ে করতে হবে। এখন খাতার যখন সিলেক্ট করবা তখন তোমার ফোনে তো অবশ্যই ছবি তুলতে হবে, তাই না? তো ছবি তোলার জন্য জাস্ট তুমি, আমি জাস্ট একদম সিম্পল ওয়েতে দেখাচ্ছি, জাস্ট তুমি এখান থেকে বের হয়ে যাবা, বের হয়ে যায় ডিরেক্টলি তুমি ক্যামেরা ওপেন করে ফেলবা। হ্যাঁ, তুমি ডিরেক্টলি এখান থেকে বের হয়ে ডিরেক্টলি ক্যামেরা ওপেন করে ফেলবা। তো ক্যামেরা ওপেন করে তুমি জাস্ট যতটুক তোমার ছবি তোলা দরকার সেটা তুমি সুন্দরভাবে ছবি তুলে ফেলবা।
ক্যামেরা বাদে অন্য কোনো অ্যাপে তুমি ঢুকবা না, ঢুকলে তোমার এক্সামটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। সো সেক্ষেত্রে জাস্ট তুমি ক্যামেরাতে ঢুকলা, ক্যামেরাতে ঢোকার পরে তুমি আবার ক্যামেরা থেকে বের হয়ে ডিরেক্টলি তুমি অ্যাপের ওই অ্যাপে এখানে মিনিমাইজ করার তো মিনিমাইজ করা আছে সেটা তো থেকেও তুমি ঢুকতে পারো, অথবা তুমি ডিরেক্টলি তোমাদের অ্যাপের আইকনে ক্লিক করলে এই যে দেখো একদম সেম টু সেম এইটাই পাবা তুমি, মানে কোনো রিলোড নিবে না কোনো কিছু না। এখন তুমি যদি অন্য অ্যাপে ভিজিট করো অনেক সময়, এখন তুমি ধরো একটা ছবি তুলতে তোমার ধরো কতটুকু লাগবে, 2 মিনিটের বেশি লাগার কথা না, তুমি খাতাটাতে একদম সবকিছু কমপ্লিটলি সুন্দর করে রেডি করে রাখবা, ধরলাম 3 মিনিট বা 5 মিনিট লাগবে, এর বেশি তো লাগবে না। এখন তুমি অনেক 10 মিনিট 20 মিনিট পরে আসলা, তখন এটা অটোমেটিক রিলোড নিয়ে তোমার অ্যান্সার সাবমিট হয়ে যাবে, তখন তুমি আর সৃজনশীল প্রশ্নের অ্যান্সার বা উত্তরপত্র এটা জমা দিতে পারবে না। সো এটা একটা তোমাদের একটা রিমাইন্ডার বা অ্যালার্ট, ঠিক আছে? তো এখন তুমি ধরো আমি আমার যেহেতু আমি স্ক্রিপ্ট লিখি নাই, তো তোমাদের এই একটা খাতা আমি সাবমিট হিসেবে আমি এটা দেখাচ্ছি, হ্যাঁ? আমি ধরো ছবি তুলছি, আমার স্ক্রিপ্টের ইমেজ আমি সুন্দরভাবে তুলছি। এখন তুমি এখানে অনেকে কি করতেছো, জাস্ট খালি একটা সিলেক্ট করতেছো। এখন করলে কি হবে, তোমার এই যে একটা কিন্তু এই যে কি ইমেজ আপলোডিং বা প্রসেসিং হচ্ছে, দেন তোমার এই ইমেজটা কয়েক সেকেন্ডের ভিতরে মানে আপলোড হয়েছে। এখন অনেকে একটা একটা করে আপলোড করতেছে, একটা একটা করে আপলোড হবে না। এখানে নতুন নিচে কি লেখা আছে যে নতুন ছবি সিলেক্ট করলে আগের ছবি আপলোড করা মানে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। মানে তোমাকে একদম বেস্ট ওয়ে, এফিসিয়েন্ট ওয়েটা হচ্ছে যে তুমি ধরো এটা তোমার অ্যান্সারের 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ। এখন তোমার আমি যদি ধরি এটা তোমার 1 নাম্বার পেজ, অথবা অনেকে পিছন থেকে 1 নাম্বার পেজ 2 নাম্বার পেজ ধরলাম, এটা তোমার 1 নাম্বার পেজ, এটা তোমার 2 নাম্বার পেজ, এটা তোমার 3 নাম্বার পেজ। মানে মেন বিষয়টা হচ্ছে তুমি যেই সিরিয়ালে তোমার খাতাটা থাকবে ওই সিরিয়ালে তোমার যতগুলো ইমেজ থাকুক, 10টা থাকুক 20টা থাকুক বা 3টা সৃজনশীলের জন্য 10টার বেশি হওয়ার কথা না, 7-8টা পেজ হবে, একদম সুন্দরভাবে সিরিয়ালি তুমি করবা। হুম, সিরিয়ালে ধরো আমি 6টা তোমার বা আমি 6টা আপলোড করলাম, দেন এই যে দেখো সিলেক্ট, ওপরে সিলেক্ট বাটন একটা আছে, এই যে এখানে সিলেক্ট একটা বাটন আছে, এই বাটনে আমি ক্লিক করলাম। এই বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিটলি প্রসেস হয়ে যাবে। এই যে দেখো তোমার উত্তরপত্র কিন্তু এটা প্রসেস হয়ে গেছে। হ্যাঁ, বাই এনি চান্স ধরো কোনো কারণে মনে হচ্ছে যে না এটা হয়নি বা আমার এটা ঠিক হয়নি, দেন তুমি এখানে আবার সিলেক্ট করবা, সিলেক্ট করে এই যে দেখো তুমি এখানে ইয়ে করে এই যে তুমি এখানে ইয়ে করলা, এই যে দেখো প্রসেসিং, যখন দেখবা যে যে ইমেজ ইমেজ আপলোডিং, দেন এখানে লোডিং হচ্ছে, এই যে দেখো এখানে এটা দেখতেছো এবং নিচে এই যে এটা দেখতেছো, এই দুইটা তুমি যখনই দেখবা তার মানে কি যে, এবং এই সিনারিওটা দেখবা যে তোমার সবগুলো উত্তরপত্র এখানে দেখা যাচ্ছে, এবং আহ, এখানে হচ্ছে যে উত্তরপত্রের একটা হচ্ছে যে ইউআরএল দেখা যাচ্ছে, ডট পিডিএফ বা এরকম একটা ইউআরএল দেখা যাচ্ছে, তার মানে তুমি বুঝবা যে তোমার ইমেজগুলো সুন্দরভাবে আপলোড হয়েছে এবং তোমার অ্যান্সার সুন্দরভাবে সাবমিট হয়েছে। হ্যাঁ, দেন তুমি জাস্ট খালি এই যে সাবমিট বাটনে ক্লিক করলে অটোমেটিকলি এটা তোমার অ্যান্সার পত্র সাবমিট হবে। বাই এনি চান্স আমি যেই ফরম্যাটগুলো বললাম যে তোমার উত্তরপত্র এখানে কি সঠিকভাবে দেখা যাচ্ছে, যদি দেখা না যায় তার মানে এখানে হয়তো বা কোনো ইস্যু থাকতে পারে। তো রিস্ক ফ্রি থাকার জন্য তুমি আবার কি করবে যে রিপ্লেস অল, আবার এখানে তুমি সিলেক্ট করবা, সিলেক্ট করে তুমি ইমেজগুলোকে আবার, মানে এখানে সময় নিবে না, মানে তুমি যদি এখানে বেশি সময় নাও তাহলে এই প্রবলেমগুলো হতে পারে। তুমি এখানে শর্ট টাইমের ভিতরে আবার সিলেক্ট করে তুমি আবার এখানে তুমি এই যে দেখো উপর আবার লেখা আসতেছে কি যে ইমেজ আপলোডিং, দেন এই যে এখানে লোডিং হচ্ছে, লোডিং লোডিং হোক, দেন কিছুক্ষণের ভিতরে তোমার দেখবা যে ওই ইমেজগুলো মানে আগেরগুলো মুছে যায়, নতুন যেগুলো তুমি আবার সিলেক্ট করছো সেটাই যে দেখো আবার সঠিকভাবে কিন্তু প্রসেস হয়ে গেছে, এই যে আপলোড সাকসেসফুলি আপলোডেড। তো আমি সামারি যদি করি বিষয়গুলা, তোমার অ্যান্সার এখানে সিলেক্ট করে সবগুলা অ্যাট এ টাইম একসাথে তোমার অ্যান্সারগুলো সিরিয়ালি সিলেক্ট করতে হবে। যখন দেখবা যে ইমেজ আপলোডিং তার মানে তুমি রাইট ট্র্যাকে আসো, যখন দেখবা যে সাকসেসফুলি আপলোডিং তখন তোমার বুঝতে হবে যে তোমার সবকিছু ওকে হয়ে গেছে। বাই এনি চান্স যখন দেখবা যে তোমার পেজটা রিলোড নিচ্ছে বা কোনো ইস্যু হচ্ছে এখানে যে এইভাবে এই সিনারিও নাই, তার মানে বুঝবা যে কোনো একটা ইস্যু থাকতে পারে, তখন তুমি আবার ইমেজগুলোকে আপলোড করবা বা তোমার অ্যান্সারগুলোকে আবার আপলোড করবা। তো এটা ছিল একটা সিম্পল প্রসেস। এখন দেখো কিছু রিমাইন্ডার বলো, অনেক স্টুডেন্ট এই যে প্রোফাইল আইকনে ক্লিক করে বা অন্য কোথাও ক্লিক করে কি করে এক্সাম থেকে বের হয়ে যায়, তোমাকে তো বের করেই দিবে, তুমি অন্য কোথাও তো যেতে পারবা না। তুমি যখন এক্সাম দিবা তখন তোমার মাথায় এই এক্সাম নিয়েই ভাবতে হবে, এর বেশি কিছু ভাবা যাবে না। তুমি এই ফোনটা যেহেতু সৃজনশীল লিখবা, ফোনটা একটা ফোন হোল্ডারে রেখে দিবা অথবা বইয়ের সাথে হেলান দিয়ে রেখে দিবা অথবা যে কোনোভাবে এক জায়গায় স্ট্যান্ড করে রেখে দিবা যাতে তোমার এটা নাড়াচাড়া না করতে হয়। হ্যাঁ, আর কেউ যদি অসৎ উপায় অবলম্বন করো, যে চ্যাট জিপিটি অথবা অন্য কোনো কিছু রিসোর্স করতেছো, তাহলে এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে, মানে তোমার বিহেভিয়ারটা এটা ট্র্যাক করবে। তো এরকম কিছু জিনিস আই থিঙ্ক, আশা করি তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন জাস্ট খালি তোমার সবকিছু ওকে আছে, জাস্ট খালি এখানে সাবমিট বাটনে ক্লিক করবা। সাবমিট বাটনে ক্লিক করলে
তোমার দেখো এই যে এক্সাম সাবমিটেড সাকসেসফুলি, সুন্দরভাবে সাকসেসফুলি হয়ে গেছে। এই যে দেখো তুমি যে অ্যান্সারটা সাবমিট করছো সেটাই যে এখানে পিডিএফ আকারে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো তোমার সবকিছু উত্তরপত্র খুব সুন্দরভাবে কিন্তু নিচে স্ক্রিপ্ট আকারে দেখা যাচ্ছে। এখন তোমার দেখো এই যে দেখো এটা হচ্ছে যে তোমার, তুমি যেই যেটা সাবমিট করছো মানে কিছুক্ষণ আগে তুমি যেই পেপারটা সাবমিট করলা ওই পেপারটা দেখো ডাউনলোড হয়েছে। এখন ওপরেও কিন্তু এই যে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এটা ডাউনলোড হলে তুমি কিন্তু তুমি যেটা সাবমিট করছো ওইটা সুন্দরভাবে পিডিএফ আকারে দেখতে পারবা। এটা হলো নাম্বার ওয়ান পয়েন্ট। আমরা নর্মালি 12 থেকে 14 ঘন্টা বা 16 ঘন্টার ভিতরে তোমার খাতাটা রিভিউ করে আবার এই অ্যাপেই মানে এই জায়গাটাতেই তুমি আবার দেখতে পারবা। হুম, দেখা গেল আমরা যেমন আজকে আমাদের এক্সাম শেষ হয়েছে 10টায়, রাত 12টার ভিতরে আমাদের খাতাগুলো দেখা শেষ। 10টায় শেষ হচ্ছে এক্সাম, রাত 12টার ভিতরে খাতাগুলো দেখা শেষ। তাহলে এখন তুমি যদি তোমার অ্যাপের এই জায়গাটাতেই আসো, এসে যদি এখানে ক্লিক করো, তোমার অ্যান্সার মানে আমরা যে রিভিউ করে দিছি সেই অ্যান্সার স্ক্রিপ্টটা তুমি এখানে দেখতে পারবা। হ্যাঁ, তুমি এখানে দেখতে পারবা মানে আমরা যখন এই অ্যান্সারটা সাবমিট করে দেবো তখন তুমি এখান থেকে ডাউনলোড করে ইজিলি দেখতে পারবা। এখন দেখো এখানে যে লিডার বোর্ড আছে, লিডার বোর্ডে ক্লিক করলে তুমি এটা লিডার বোর্ডে দেখতে পারবা। লিডার বোর্ডে যে আজকে যে যে এক্সাম দিচ্ছে লিডার বোর্ডে তাদের সবার নাম তুমি দেখতে পাচ্ছ সুন্দরভাবে, ঠিক আছে। এখন দেখো এখানে এই এক্সামটা তুমি আবার মানে চাচ্ছ যে আমি আসলে ওই অ্যান্সার স্ক্রিপ্টটা কিভাবে আমি দেখবো, আমি তো দেখালাম হচ্ছে যে এক্সাম থেকে বের হয়ে সাথে সাথে সেটার ওয়ে হচ্ছে যে কোশ্চেন বা এই এক্সামের দেখতে চাচ্ছ, জাস্ট এই এক্সামের উপরে ক্লিক করো। ক্লিক করলে এই যে দেখো তুমি এখানে যে তোমার সলভ শিট এই, এখানে হয়তোবা তুমি আরো 10 বার এক্সাম দিবা, প্র্যাকটিস এক্সাম দিবা না দিবা তো, যদি 10 বার এক্সাম দাও তাহলে এখানে হয়তোবা 10 বার সলভ শিট 10টা সলভ শিট দেখতে পারবা। তুমি যেই এই যে দেখো প্রথম প্রচেষ্টা বা প্রথম প্রচেষ্টা মানে কি তুমি লাইভ এক্সাম দিছিলা, তো লাইভ এক্সামের সলভ শিটে ঢুকলেই এই যে দেখো এই এখানে এই পিডিএফটা পেয়ে যাবা। বোঝাতে পারছি কি, এই পিডিএফটা পেয়ে যাবা। তো এই ছিল ওভারঅল অ্যান্সার স্ক্রিপ্ট থেকে শুরু করে আমরা কিভাবে তোমার বিষয়গুলো দেখবো, এ টু জেড সবকিছু দেখলাম। এবং খাতাগুলোও দেখো, আমরা খাতাগুলো কিভাবে দেখে দিচ্ছি, যদিও এটা প্রিভিয়াস খাতা। এই খাতাগুলো তুমি যদি একটু দেখো তাহলে হচ্ছে যে আমরা একদম তোমাকে যতটা সর্টেড ভাবে খাতাটা দেখানো যায়, হ্যাঁ, যতটা সহজভাবে তোমার খাতাগুলা এক্সামের জন্য মার্ক করে দেওয়া যায় যাতে তুমি নিজে বুঝতে পারো। হ্যাঁ, এইভাবেই আমরা কিন্তু দেখা দিচ্ছি। এই যে দেখো সুন্দরভাবে তোমার কোনো নোট লেখা থাকলে সেটা লিখে দিচ্ছি, কি কি তোমার ইস্যু হয়েছে ভুল হয়েছে সবকিছু কিন্তু আমরা যতটা সম্ভব সিম্পল ভাবে এটা করে দিচ্ছি। তো এই ছিল ওভারঅল একটা এক্সামের আমাদের আপডেট, যে কিভাবে আসলে সবকিছু করবা, এক্সামটা কিভাবে তোমাদের এফিশিয়েন্ট ওয়েতে দিতে পারবা কোনো প্রবলেম বা ইস্যু ছাড়া। তো যে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখছো তার আর কোনো ইস্যু থাকার কথা না। তো আমার সাজেশন থাকবে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার, যেটা শুরুতেই বলছি। তো আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। তো ধন্যবাদ তোমাদেরকে। এবং আমাদের এই এক্সাম নিয়ে তোমাদের কোনো ওপিনিয়ন, কোনো সাজেশন অথবা রিভিউ থাকে না যেটা আমাদেরকে মোটিভেট করে অথবা আমাদেরকে গাইড করবে, এইগুলো আসলে তোমরা শেয়ার করবা। তোমাদের যেমন খাতাতে আমাদের আমরা চেষ্টা করি একদম স্পেসিফিক ওয়েতে নোট লিখে দেওয়ার, যাতে তোমরা মোটিভেটেড হও। সো আমাদের আসলে সবকিছুই তো মোটিভেশন, কারণ তোমাকে আমরা দেখতেছি না বা আমাদেরকেও তোমরা দেখতেছো না। এই কিছু কমেন্টস বা রিভিউ এটা আমাদেরকে আসলে মোটিভেশন দিবে এবং রাইট ট্র্যাকে থাকতে বাধ্য করবে। হ্যাঁ, সো আজকে অনেক এক্সাম দিছো, সো তোমরা আসলে একটু রেসপন্স করবা। তো এটা ছিল ওভারঅল একটা বিষয়। আশা করি সবাই ভালো থাকবা এবং সুন্দরভাবে এক্সামগুলো দিবা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।